जमात इस्लामी वाले हर हल्के में 7 रोज़ा फाहमी कुरान और सुन्नत क्लास करते हैं, वो भी इलेक्शन के अयाम इस पर रोशनी डालें। देखिए जमात इस्लामी गुमराह है, हाल और सुन्नत से खारिज है और मुब्तदीन की जमात है और इनसे ताल्लुक़ रखना नाजायज़ और हराम है। वोट देना तो बहुत बड़े गुनाह की बात है। देखिए जमात इस्लामी गुमराह है, हाल और सुन्नत से खारिज है और मुब्तदीन की जमात है और इनसे ताल्लुक़ रखना नाजायज़ और हराम है। वोट देना तो बहुत बड़े गुनाह की बात है। উনি বাংলাদেশের কোন আলেম না, উনি পাকিস্তানের বিশিষ্ট জনপ্রিয় একজন আলেম ইলিয়াস গোম্মানি হাফিজাহুল্লাহ তাআলা। উনাকে প্রশ্ন করা হয়েছে জামাত ইসলামীকে ভোট দেওয়া সংক্রান্ত, যে জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে কিনা। উনি ডাইরেক্ট হারাম বলে দিয়েছে, জামাত ইসলামী দল করাটাই হারাম, ভোট দেওয়া তো আরো বড় গুনাহ। তো জামাত ইসলামের ভাইরা এই বিষয়ে কিছু কমেন্ট করে জানাবেন যে এই কথা উনি কতটা যুক্তি সম্পন্ন হিসেবে বলেছে। আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে জামাত ইসলামী কিন্তু বড় একটি পজিশনে আছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম কিন্তু স্পষ্ট বলেছেন যে বিএনপির চেয়ে নাকি জামাত স্মার্ট হয়ে গেছে। সুতরাং সর্বমহলেই জামাত এখন কিন্তু আলোচিত একটি রাজনৈতিক দলের নাম। সামনের ইলেকশনে অনেকে জামাতকে রাষ্ট্রপ্রধান সরকার পদে সমন্বিত মনে মনে অলরেডি করে নিয়েছে। অনেক বিএনপিও ভাবে সামনে হয়তো জামাত চলে আসতে পারে। তো তার মধ্যে পাকিস্তানের এক জনপ্রিয় আলেম কেন জামাতকে হারাম বলল, কেন জামাতকে ভোট দেওয়াকে গুনাহ বলল, এর তো অনেক রিজন আছে। আসলে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা ডক্টর আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ, আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ, ওনার কিছু ভুল আছে। এটা জামাত ইসলামের অনেক ভাইরাও স্বীকার করে। ওনার অনেকগুলো ভুল আছে। তাফহিমুল কোরআন নামক একটি তাফসীর উনি করেছে, সেই তাফসীরে উনি অসংখ্য অগণিত ভুল বলেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বাকি সকল নবীদেরকে ওনারা মাসুম বলেননি, গুনাহগার বলেছেন, অপরাধী বলেছেন। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে সমস্ত আম্বিয়া কিরাম মাসুম, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া কিরাম মাসুম। ইলিয়াস গোম্মানি হাফিজাহুল্লাহ জামাত ইসলামকে অনেকগুলো কারণবশত হারাম বলেছেন এবং ভোট দেওয়াকে নিষিদ্ধ করেছেন। যাই হোক না কেন, বা আমার কাছে একটি বই আছে, এই যে বইটা ভুল সংশোধন, এই বইটা লিখেছেন আছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। যারা এই ইলিয়াস গোম্মানি হাফিজাহুল্লাহর বক্তব্য নিয়ে যারা ট্রোল করবেন কিংবা এটা নিয়ে যারা হাসাহাসি করবেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই বইটি পড়বেন, যে কোনো লাইব্রেরি থেকে কিনে এই বইটি পড়বেন। আর একটা বই আছে তকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলার, সেটা হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় আমিরে মুয়াবিয়া। যাই হোক না কেন, এই বই দুটো পড়বেন, তাহলে জানতে পারবেন ইলিয়াস গোম্মানি হাফিজাহুল্লাহ কেন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন। আমার এই ভিডিওটা যদি কোনো জামাত ইসলামের ভাই প্লে করে থাকেন, দয়া করে হাত জোর করে বলছি আপনারা মাইন্ড করবেন না, আপনারা মনে কষ্ট নেবেন না। মানে উনি যে জন্য বলেছেন, আশা করি আপনারা সেই আকীদাগুলো মানেন না। আমরা আশা করি আপনারা আল্লামা মওদুদীর ওই ভ্রান্ত আকীদাগুলো মানেন না। এটা অনেক জামাত ইসলামের বাইরে থেকে আমি শুনেছি যে তারা বলে যে না, আমরা মওদুদীর ভ্রান্ত আকীদাগুলো মানি না। তো তাদেরকে অসংখ্যবার বলা হয়েছে আপনারা অফিসিয়াল ভাবে ঘোষণা দেন যে আপনারা জামাত ইসলামে এর ক্ষেত্রে, বাংলাদেশের জামাত ইসলাম ক্ষেত্রে মওদুদীর কোনো বিষয়কে আপনারা ফলো করেন না, কিন্তু তারা এখনো অফিসিয়াল ভাবে ঘোষণা দেননি। যাই হোক না কেন, তাদের গ্রামের উপর অটল আছেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করেন।